তুমি এখন কি করছো? জি আমি তো অনেক কিছুই করি, আপনি স্পেসিফিকলি যা জানতে চাচ্ছেন আমাকে জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দিতে পারবো। মানে আমি ডেফিনেটলি জানতে চাচ্ছি যে তুমি এখন কি কাজ করছো, মানে কিসে আছো? জি আমি একটা সরকারি চাকরি করি, আমি রোডস অ্যান্ড হাইওয়েতে আছি, আমি সিভিল ইঞ্জিনিয়ার, আর পাশাপাশি ফ্রিল্যান্সিং করেও টাকা আর্ন করি। তা ভাইয়া তোমার স্যালারি কত? জি ভাবি এটা কেমন কোশ্চেন হলো? আরে এইটাই তো আলটিমেট কোয়েশ্চেন। একটা মানুষকে তুমি আমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছো, তাও আবার বিয়ের ব্যাপারে, তো সে জব করে স্যালারি কত পায় সেটা জানতে হবে না? ভাইয়া কত? জি মানে একটা সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয়, আলহামদুলিল্লাহ এখন পে স্কেলের অবস্থা ভালোই, সো ঠিকঠাক চলে যাবে। আমার আর্থিক সামর্থ্যে মোটা চালের ভাত খেয়ে মোটা কাপড় পরে মাথার উপর ছাদ নিয়ে আমরা একসাথে বাস করতে পারবো। রিপন, বর্তমানে যুগের শুধু মোটা কাপড়, মোটা চালের ভাত আর মাথার উপরে একটা ছাদ থাকাটাই যথেষ্ট নয়। লাইফ ইজ মোর দ্যান দ্যাট। হাউ ডেয়ার ইউ আর! তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ের কথা বলতে আসছো। আমি তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এই বাড়ির সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দেখেন, মোটামুটি সম্মানে বেঁচে থাকতে মানুষের কাছে হাত না পেতে যেভাবে বেঁচে থাকা যায় সেটা আমার পক্ষে সম্ভব, আর আমার পরিবার আমার ডিসিশন মেনে নেবে, তাদের কোনো অমত নেই। আর স্মৃতি যেহেতু আপনাদের ফ্যামিলিরই মেয়ে, আশা করি আপনারা একসাথে ডিসকাস করে এই লাইফ ডিসিশনটা নেবেন। স্মৃতি, আমি তোমাকে বলেছিলাম এটা আমাদেরকে ফেস করতে হবে। যাই হোক, তোমার যেহেতু লাইফের ডিসিশন, তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করে তারপর নিবে এবং যা ভালো হয় তাই করবে, আর আমি তোমার জন্য ওয়েট করব, সমস্যা নেই। রিপু, রিপু কথা শোন। রিপু আর মা, তোমাকে আমি বলছি, আমি এই ছেলেকে ভালোবাসি। আমি যদি বিয়ে করি কাউকে, তাহলে আমি এই ছেলেকেই করব। দ্যাটস ফাইনাল। দাঁড়াও, আমার কথা শোনো। তুমি চলে যাচ্ছ, যাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু দুদিন পরে যখন নাকানি চুমানি খেয়ে তুমি ঘুরে আমার কাছে আসবে, তখন তুমি খুব ভালো করে মনে রেখো এবং তুমি খুব ভালো করে জানো যে আমি কি এবং কি করতে পারি। আমার ঘরের দরজা তোমার জন্য কখনোই খোলা থাকবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার কি পান খাবেন? কাশেম সাহেব, আপনি আমাকে অনেকদিন ধরে অফিসে দেখছেন, আমার চা পান বিড়ি সিগারেট কোনো কিছু খাওয়ার অভ্যাস। আপনার আসল উদ্দেশ্যটা কি সেটা মুখ খুলে বলেন। স্যার ওর একটাই সমস্যা, স্যার চা পান বিড়ি শিশি কিছুই খান না, না খাইলে কম কেমনে স্যার? কাশেম, ঝাড়া কাশেম তো একটু আমার কাজ আছে, জলদি করতে হবে, বলেন তাড়াতাড়ি বলেন। স্যার হয়েছে কি, আপনার ডেস্কে একটা ফাইল আছে, এই ফাইলটা যদি একটু ছেড়ে দিতেন স্যার, আমার আসন্ন সন্তানের ভবিষ্যৎটা নিশ্চিত হয়ে যায়। কাশেম, আপনি আমাকে যতদিন ধরে চিনেন, আমার পক্ষে এই ফাইলটা সাইন করা সম্ভব না। সমস্যা আছে ফাইলে, সমস্যা থাকা ফাইলে আমি সাইন করি না, আপনি ভালো করে জানেন। আমি কারো তদবিরেই এই ফাইল সাইন করতে পারবো না, সরি। স্যার পান খাইবেন? ও স্যার তো পান খান না, খাইবেন আমার বিশ্বাস স্যার, পান বিড়ি শিশি সবই খাইবেন। স্যার তো নতুন বিয়া করছেন তাই না, তো ওই ঘর বানলে যে সময় একটু চেঁচা দিব, তো সবাই পারে তুমি পারো না কেন, তখন বেড়াগিরি কই, এই সময় সবই খাইবেন। বিশ্বাস, আমি এখন কাজ করব, আপনি দয়া করে যান, আপনার কথা বলা শেষ হলো, প্লিজ যান। স্যার মিষ্টিটা খায়। ঠিক আছে, খাবো, থ্যাংক ইউ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপু, হ্যাঁ রিপু, বলো। না পানিটা খেলো। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, হ্যাঁ? একসাথে খাবো। কি? তুমি কি আমার সাথে সুখী? না, আমি তোমার সাথে অনেক দুঃখে আছি। এখন হাত ছাড়া তরকারি পুড়ে যাচ্ছে। আমি নিজেই তো জোরে পুরে খাক হয়ে যাচ্ছি। কেন? তোমার প্রেমের আগুন। ইস বাবা, এত প্রেম। আচ্ছা ভালো কথা, কি? কালকের প্রোগ্রামের কথা মনে আছে? কে যেন মারা গেছে? একদম ফাইজলামি করবা না, কালকে তোমার বাজার করার কথা। তো বাজার তো প্রতি সপ্তাহে আমিই করি। এখন কিন্তু আমি রাগ করবো রিপু, কালকে বাজার করে বাবার বাসায় পাঠানোর কথা ভুলে গেছো তুমি? না না, আমি ভুলে যাই নাই, আমি একদম মজা করতেছিলাম। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তোমাদের বাসায় ফার্স্ট টাইম আমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে যাবো, আমার কি বাজার করার কথা? তারা বাজার করে আমাদের ওয়েলকাম করবে না? এটা তো একটা প্রথা, একটা আনন্দ ফুর্তির ব্যাপার। আর তাছাড়া আমাদের বিয়েটা যেভাবে হয়েছে, আমি চাই ওটা ভুলে গিয়ে সবাই একটু স্বাভাবিক হয়ে যাক, আর তাই ছোটখাটো সুযোগগুলো হাতছাড়া করতে চাই না। ঠিক আছে? তরকারি পুড়ে যাচ্ছে। আঙ্কেল, মুরগিটা কি ডিম পারে? না, এটা তো মোরগ, এটা তো ডিম দেয় না। ও যদি ডিম পারতো তাহলে খুব ভালো হতো, তাহলে আমি ফুচুক করে নিয়ে ডিমটা খেয়ে ফেলতাম। এটা কি করছো তুমি? বাজার করছি। এটাকে বাজার বলে রিপন? শ্রী, ও ওয়াও, নাইস।
খুব ভালো লাগতেছে। শোনো, এই ব্যাগটাতে 20 লাখ টাকার মতো আছে, নাও তোমার যা মন চায় তুমি শপিং করে নিও। 20 লাখ? রিপু তুমি এত টাকা কোত্থেকে পাচ্ছ? সেটা তো তোমার জানার দরকার নেই। তোমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমারও এখন টাকার গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে না, তাই আর্ন করি আর এনজয় করি। শোনো, আমার সাথে আসো বাইরে। কোথায়? আর কাম উইথ মি, আসো। এটা আমার? হ্যাঁ তোমার। তুমি কিভাবে জানলা যে আমার এই ব্র্যান্ডের এই গাড়িটাই পছন্দ? আমি যখন দেখলাম আমার ওয়াইফ একটা গাড়ির ফিচার দেখতেছে 5-6 দিন ধরে, আমার মনে হলো তোমার এই গাড়িটা পছন্দ হবে, তাই কিনে ফেললাম। তোমার পছন্দ হয়েছে? তোমার খুব পছন্দ হয়েছে এবং থ্যাংক ইউ। আর শোনো, মিরপুর ডিএইচএস 3200 স্কয়ার ফিটের ওয়েল ফার্নিশড ফ্ল্যাট নিয়ে ফেলছি। আমরা খুব সুন সেখানে শিফট হতে যাচ্ছি। আসলে? হ্যাঁ। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ। লাভ ইউ টু। আর তোমাকে অনেক থ্যাঙ্কস আমার ভেতরে জানোয়ারটাকে বের করে দেওয়ার জন্য। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। তো বন্ধুরা, আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মেল করুন। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো আমার সেকেন্ড চ্যানেল, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে একটা কোর্স লঞ্চ করেছি যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর সম্পূর্ণ কাজ শেখানো হবে। তাই দেরি না করে সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারাও এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করুন। ধন্যবাদ।